আচ্ছা, তোমাদের আমি দুটো যে বিষয়গুলো প্রথম থেকে শুরু করছি, রেস্ট অ্যান্ড মোশন। যেমন ধরো, আমরা অতিক্রান্ত পথ আর হচ্ছে সরল, এই দুটো বিষয় কিরকম, এই দুটো বিষয়ের মধ্যে কি পার্থক্য? অতিক্রান্ত পথের কোনো নির্দিষ্ট দিক নেই। আমরা বলতে পারি যে একটি বস্তুকণা 10 সেন্টিমিটার পথ গেল, অতিক্রান্ত পথ 10 সেন্টিমিটার। কিন্তু এইটা আমরা বললে ভুল হবে যে একটি বস্তুকণার সরণ 10 সেন্টিমিটার, এটা ভুল কথা। যদি বলি একটি বস্তুকণার পূর্ব দিকে সরণ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, দেখো পূর্ব দিক আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এ থেকে বিতে গেছে, এটা হচ্ছে সরণ। তাহলে সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ হলে সরণ, ভেক্টর রাশি, অতিক্রান্ত পথ স্কেলার রাশি। একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার, এরও তাই। তাহলে সরণ আর অতিক্রান্ত পথের মধ্যে পার্থক্য হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ হচ্ছে সরণ, দিকটাকে বলতে হবে। মাপার পদ্ধতি দুটোরই সেন্টিমিটার বা মিটার দিয়ে, কিন্তু দুটোর মধ্যে আরেকটা পার্থক্য আছে। কি? মনে করো একটি বস্তুকণা প্রথমে 10 সেন্টিমিটার গেল, তারপরে সে আরো 10 সেন্টিমিটার গেল। আমায় যদি বলে যে বস্তুকণাটি প্রথমে পূর্ব দিকে 10 সেন্টিমিটার গেল, তারপর দিক পরিবর্তন করে উত্তর দিকে 10 সেন্টিমিটার গেল, বলতে পারে। লোকটির অতিক্রান্ত পথ কত? 20 সেন্টিমিটার, দিক নেই। কিন্তু যদি বলে যে পূর্ব দিকে 10 সেন্টিমিটার গেল, দিক পরিবর্তন করে উত্তর দিকে 10 সেন্টিমিটার গেল, সরণ কত? সরণ কিন্তু প্রাথমিক থেকে অন্তিম। প্রাথমিক এইখান থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, পূর্ব দিকে 10 সেন্টিমিটার গেছে, বি বিন্দুতে পৌঁছেছে, আবার উত্তর দিকে 10 সেন্টিমিটার গেছে, সি বিন্দুতে পৌঁছেছে। যখন বলবো অতিক্রান্ত পথ 20 সেন্টিমিটার, সরণটা কিন্তু এইটা, এ থেকে সি, প্রাথমিক থেকে অন্তিম, অভিমুখটা হচ্ছে প্রাথমিক থেকে অন্তিম। কত? সমকোণী ত্রিভুজ 10√2 সেন্টিমিটার। সরণের মান হচ্ছে 10√2 সেন্টিমিটার। নিশ্চয় বুঝতে পারছো? অভিমুখটা বলতে হবে কিন্তু। অভিমুখ তুমি যদি পূর্ব দিকের সঙ্গে সরণের অভিমুখ থিটা কোণ করে চিত্রে বিএসি কোণ, তাহলে তুমি
এইটা সমকোণী ত্রিভুজ এবিসি ত্রিভুজ, যে কোনো একটা হয় সাইন নয় কস নয় ট্যান বলতেই পারো। কত সরণের অভিমুখ দেখো, আমি ট্যান থিটা যদি করি লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এবি সমান 10/10 সমান 1, তাহলে থিটা 45 ডিগ্রি। তাহলে যদি বলা হয় সরণ কত, কি বলবো, মান 10√2 সেন্টিমিটার, অভিমুখ বলতে হবে পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে। কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে। তাহলে সরণের অভিমুখ পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে, কারণ পূর্ব দিক থেকে 45 ডিগ্রি উত্তর দিকে গেলে তবে এসি পাচ্ছি। পূর্ব দিকের থেকে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে গেলে তবে এসি পাচ্ছি। তাই বলবো মান 10√2 সেন্টিমিটার, অভিমুখ পূর্ব দিকের সঙ্গে উত্তর দিকে 45 ডিগ্রি কোণ করে সরণ ঘটেছে। অতিক্রান্ত পথ হলে দিক বলতে হবে না, সরণ বললে কিন্তু অবশ্যই দিক বলতে হবে। এইটা হলো অতিক্রান্ত পথ আর সরণের মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছো তোমরা? এবার হলো দ্রুতি আর বেগ। দেখো, দ্রুতি ইংরেজি স্পিড, আর বেগ ভেলোসিটি। দ্রুতি মানে কি? একক সময়ে অতিক্রান্ত পথ। বেগ মানে কি? কাকে বলে? একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ। শুধু দিকটা বসে যাবে। একক সময়ে অতিক্রান্ত পথ দ্রুতি। তার মানে দ্রুতি বলবো টি সময়ে, মনে করো অতিক্রান্ত পথ এস, তাহলে একক সময়ে অতিক্রান্ত পথ s/t। তাহলে দ্রুতি আমি যদি ভি বলি, তাহলে ভি সমান s/t। এটা হচ্ছে দ্রুতি। কোনো দিক নেই, যে কোনো দিকে। তাহলে এস এর একক কি? সরণের একক সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। -1 দিলাম। সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি মিটার পার সেকেন্ড। এটা হলো দ্রুতি। টি সময়ে অতিক্রান্ত পথ এস। তাহলে একক সময়ে অতিক্রান্ত পথ s/t। সরণ বললে কিভাবে বলবো? টি সময়ে সরণ। বেগ কি? একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ। তাহলে টি সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ এস।
একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ s বাই টি। তাহলে আমি যদি বেগকে ভি দিয়ে প্রকাশ করি, ভি সমান s বাই টি। দেখো, এই নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ এক কথায় কি বলে? এর আগে পড়লে সরণ। তাহলে টি সময়ে সরণ এস, তাহলে একক সময়ে সরণ এস বাই টি। তাহলে ভি সমান এস বাই টি। কিন্তু যেহেতু সরণ আর অতিক্রান্ত পথ আলাদা করব কি করে বোঝানোর জন্য? এটা দ্রুতি বোঝাচ্ছে, এটা বেগ বোঝাচ্ছে, বুঝবো কি করে? একটাই পথ, এর মাথার উপরে একটা তীর চিহ্ন দিয়ে দিলেই বোঝা যাবে নির্দিষ্ট দিক বোঝাচ্ছে। তার মানে এটাও ভি এর মাথার উপর তীর চিহ্ন। এইটার সঙ্গে এইটার কি পার্থক্য? এই ভিটা হচ্ছে দ্রুতি, এই ভিটা হচ্ছে বেগ। বেগ ভেক্টর রাশি, তীর চিহ্ন দিয়েছি। যদি নির্দিষ্ট দিক হয় তাহলে বেগ বোঝাবে, তীর চিহ্নটা মাথার উপরে দেব। যদি স্কেলার রাশি হয় দ্রুতি বোঝাবে, নির্দিষ্ট দিক নেই, তাহলে একক সময়ে অতিক্রান্ত পথ দ্রুতি, একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ বেগ। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ মানে সরণ, তাহলে একক সময়ে সরণ হলো বেগ। তাহলে বেগ ভি সমান এস বাই টি। এস হচ্ছে সরণ আর এখানে এস হচ্ছে অতিক্রান্ত পথ। এই তীর চিহ্নটা দিলেই বুঝে যাওয়া হবে এটা সরণ বোঝাচ্ছে, না দিলে বোঝানো হবে এটা দ্রুতি বোঝাচ্ছে, অতিক্রান্ত পথ বোঝাচ্ছে। এই হচ্ছে পার্থক্য। একক একই, সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আমাদের এখানে আমরা খুব ছোট্ট ছোট্ট আমরা জিনিসগুলোকে আরো সূক্ষ্ম করে পড়ব পরবর্তীকালে। এখন বেগ একক সময়, যেমন ধরো বলি একটি ট্রেন 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, দ্রুতি। তার মানে বেগের যেটা মান একক সময়ে সেটা যায়। যেমন 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুতি মানে 1 ঘন্টায় 20 কিলোমিটার যাবে। বেগ ভি মানে 1 একক সময়ে ভি একক সরণ হবে। দ্রুতি ভি মানে 1 একক সময়ে ভি একক পথ যাবে, এটা বোঝাবে। অর্থাৎ ভি, বেগ ভি বলা মানে 1 একক সময়ে তার সরণ ঘটবে ভি। আমরা এইটা মনে রাখতে হবে যে বেগটা এরকম হতে পারে, সব 1 একক সময়ে সমবেগ অসমবেগ হয়। কিরকম? মনে করো বললুম একটি ট্রেন 20 কিলোমিটার পার আওয়ার বেগে তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছে। 5 ঘন্টায় কত গেল? 5 × 20 100 কিলোমিটার গেল। তার মানে বেগকে সময় দিয়ে গুণ করে দিলাম, সরণ পেয়ে গেলাম। সব সময়ই 20 কিলোমিটার পার আওয়ার। প্রথম ঘন্টায় 20 কিলোমিটার গেছে, দ্বিতীয় ঘন্টায় 20 কিলোমিটার গেছে, তৃতীয় ঘন্টায় 20 কিলোমিটার গেছে। তার মানে সব সময়ই 1 ঘন্টায় 20 কিলোমিটার করে যাচ্ছে। বেগের মানটা বাড়ছে না, এটাকে বলে সমবেগ। কিন্তু যদি বেগের মান বাড়ে বা কমে তখন হবে অসমবেগ। যেমন ধরো আমি যদি বলি প্রথম ঘন্টায় 20 কিলোমিটার গেল, এখান তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছে, প্রথম ঘন্টায় গেল 20 কিলোমিটার।
দ্বিতীয় ঘন্টায় গেল 30 কিলোমিটার, তৃতীয় ঘন্টায় গেল 40 কিলোমিটার। এর থেকে কি বোঝাচ্ছে? প্রতি ঘন্টায় বেগটা 10 কিলোমিটার পার ঘন্টা করে বাড়ছে। সমবেগ নয়, অসমবেগ। কেন বেগটা বাড়ছে? অসমবেগ, তার মানে বেগটার পরিবর্তন ঘটছে। বেগের যখন পরিবর্তন হবে তখন সেটাকে বলা হবে অসমবেগ। আর যদি সেটা বাড়তেও পারে, কমতেও পারে, তাহলে কিন্তু বেগ যদি একই থাকে তখন তাকে সমবেগ বলে। তেমনি দ্রুতির ক্ষেত্রেও তাই, সমদ্রুতি অসমদ্রুতি। দ্রুতির মানটা যদি বাড়ে বা কমে অসমদ্রুতি, মানটা যদি একই থাকে সমদ্রুতি। এই পার্থক্য। একক সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। আজকে এইটুকু থাক, আবার এর পরের দিন পড়াবো।